আজ আমার হাজব্যান্ডের ইচ্ছে করেছিল একটু মাশরুম খাওয়ার, তো যখন ইচ্ছে করেছে তখন বানাতে তো হবেই। চলো দুর্দান্ত সাথে এই মাশরুমটা বানাই। এটা হচ্ছে বাটন মাশরুম, সেটাকে ভালো করে ধুয়ে এইভাবে কেটে নিয়েছি। একটা মশলা বানাবো, তাতে কি লাগছে দেখে নাও। পেঁয়াজ, রসুন, আদা, লঙ্কা, টমেটো, এটাকে একটুখানি ভেজে নেব তেলে। তো তার জন্য কড়াইতে প্রথমে একটুখানি সর্ষের তেল দিয়ে দিলাম, সেটা গরম হলে দিয়ে দেব আদা কুচি, রসুন কুচি। একটু একটু ভাজা হয়ে গেলে তাতে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। খুব বেশি খরানোর দরকার নেই, জাস্ট একটু তেলে টস করলেই হবে। পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম, আবার একটুখানি ভেজে নেব। এরপর দিয়ে দেবো টমেটোগুলো, এটা আর লঙ্কাগুলোও দিয়ে দিয়েছি। এটা একটুখানি ভেজে নেব যাতে টমেটোগুলো একটুখানি সফট হয়ে যায়, পেঁয়াজগুলো একটুখানি সফট হয়ে যায়। আর দেখো প্রায় ভাজা কমপ্লিট। এরপর দিয়ে দেবো একটুখানি জিরেটাকেও একটুখানি ভেজে নেব। তারপর সেটা ভাজা হয়ে গেলে আমরা পিষে নেব সেটাকে। দেখো অনেকটাই সফট হয়ে গেছে। এরপর খুব বেশি ভাজার দরকার নেই, তাহলে স্বাদটা অন্য হয়ে যাবে। সো এটাকে এবারে একটা মিক্সিং জারে একটু ঠান্ডা করে ভালো করে পিষে নিও। পেশা হয়ে গেছে। এরপর আবার ওই কড়াইতেই দিয়ে দিলাম তেল, তাতে একটুখানি পাঁচফোড়ন দিলাম। বাঙালি হয়ে পাঁচফোড়ন না খেলে হয় বলো? তাতে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলি হালকা ব্রাউন যখন হয়ে যাবে, একটু সফট হয়ে যাবে, তাতে দিয়ে দেবো মাশরুম যে কেটে রেখেছি সেই মাশরুমগুলো। তারপর একটুখানি ভাজতে থাকবো বেশ কিছুক্ষণ, কারণ মাশরুম জানতো যদি নুন দেওয়া হয় প্রথমে তাহলে অনেকটা জল বেরিয়ে যায়, তাই একটুখানি প্রথমে ভেজে নেব, তারপর আমরা মশলাগুলোকে অ্যাড করব। তো দেখো অনেকটাই ভাজা হয়ে গেছে, এখান থেকে এবার হালকা হালকা জলও বেরিয়ে গেছে। এরপর দিয়ে দেবো নুন, হলুদ, তারপর একটুখানি ভেজে নেব। একটুখানি ভাজা হয়ে গেল, যে মশলাটা আমরা পিষে রেখেছি সেটা দিয়ে দেবো। এটাতে টমেটো আছে, পেঁয়াজ আছে, তাই ভালো করে কষতে একটু সময় লাগবে, তাই একটুখানি সময় ধরে ভালো করে কষতে থেকো মিডিয়াম ফ্লেমে। আমার ভিডিও কেমন লাগে তোমাদের অবশ্যই কমেন্টে জানিও। প্লিজ একটা কমেন্ট ছেড়ে দিও, কেমন লাগছে আমারও জানতে ইচ্ছে করে। যখনই মশলাটা থেকে তেল ছাড়তে শুরু করবে ভাববে মশলাটা হয়ে গেছে। দেখো মশলাটা হয়ে গেছে, এই অবস্থাতেই তোমরা খেতে পারো। কিন্তু আমার ফ্যামিলিটা যেহেতু একটুখানি বড়, তাই আমি এত শুকনো রাখলে চলবে না, একটুখানি গ্রেভি বানাবো, তাই একটু জল দিয়ে আর একটু ভালোভাবে ফুটতে দেবো। আর দেখো আমার তৈরি হয়ে গেছে। এরপর এটাকে গরম গরম সার্ভ করো, অপূর্ব হয় খেতে। একবার ট্রাই অবশ্যই করো, আর কেমন লাগলো জানিও। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।